দর্শক, এই মুহূর্তে রাজধানী হাটের খবর জানাতে তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, ঈদুল আজহার বাকি মাত্র 6 দিন, তো রাজধানীতে কোরবানির পশুর হাটের কেমন পরিস্থিতি দেখছেন আপনি আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় আজকে সহ কিন্তু 6 দিন, কিন্তু আজকে বাদ দিলে আর মাত্র ঈদের 5 দিন বাকি। এরই মধ্যে কিন্তু রাজধানীর প্রায় 22টি যে পশুর হাট বসানো হয়েছে, সেই পশুর হাটগুলোতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে গরু, মহিষ, তারপরে আপনার ছাগল, ভেড়া, এমনকি মরুপ্রান্তর যে উট, সেটিও কিন্তু আসলে বিভিন্ন বাজারে উঠেছে। এখন আমরা রয়েছি তেজগাঁ পশুর হাটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য গরু উঠেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যারা গরু নিয়ে আসছেন তারা আসলে প্রত্যাশা ব্যক্ত করছেন যে ঈদের 2-3 দিন আগ থেকেই আসলে বেচাকেনা শুরু হবে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে গরু নিয়ে আসলে সবাই আসছেন, তবে ক্রেতার সমাগম কম। অনেকজন ক্রেতা আসছেন এবং দাম দর করছেন, আবার যাচ্ছেন। আসলে তারাও ক্রেতারাও অপেক্ষায় আছেন যে ঈদের 2-3 দিন আগে হয়তো দাম কিছুটা কমবে, তারপরে হয়তো তারা এই গরুগুলো ক্রয় করবেন। আমরা একজন গরু ব্যবসায়ীর সাথে একজন কথা বলি, একজন খামারির সাথে। আপনারা গরু নিয়ে আসছেন এবং এখন কি পরিস্থিতি আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। আগে তো দেখতাম আমরা ঈদের 2-3 দিন আগে মানুষ গরু কেনাবেচা করতো, তো এখন অনেক আগে থেকেই সবাই আসছে, দেখতেছে, গরু পছন্দ করতেছে, গরু বিক্রিও হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো, সারা পাচ্ছি ভালো। নাদিয়া, আপনি শুনতে পাচ্ছিলেন একজন খামারি তার যে প্রত্যাশার কথা ব্যক্ত করছিলেন, এবং তারা প্রত্যাশা করছেন যে ঈদের 2-3 দিন আগ থেকে আরও বেশি গরু বিক্রি হবে, এবং সেই লক্ষ্যে কিন্তু আসলে আরও গরু আসতে শুরু করেছে। এবং তারপরে আসলে এই যে তেজগাঁ মাঠ, সেটি কিন্তু ভরপুর হয়ে যাবে। পাশাপাশি একটি বিষয় না বললে নয়, এই তেজগাঁর মাঠে কিন্তু আসলে যে গরুর হাট যে আছে, সেখানে কিন্তু আসলে ছাগলের যে আধিপত্য, সেটা একেবারে নেই বললেই চলে। তো নাদিয়া, এটাই ছিল আমার কাছে তেজগাঁ পশুহাট থেকে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁ পশুহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু।